ধন্যবাদ। আমাদের আজকে ১৭তম দিন ধরে আমরা প্রেস ক্লাবে অবস্থান করছি। আমাদের একটা যৌক্তিক দাবি, করোনার সময় আমাদের তো সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছিল, কিন্তু সার্কুলার বন্ধ থাকার কারণে ওই সময়টা হারিয়ে গেছে। ওই সময়টাকে ফিরে পাওয়ার জন্য আগামী ৩ বছর ব্যাকডেটের আগে আমরা একটা স্মারকলিপি তৈরি করেছি। ইতিমধ্যে এই স্মারকলিপিটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনপ্রশাসন সচিব সাইন করেছে, কিন্তু এখনো পর্যন্ত ক্যাবিনেটে ফাইলটা উত্থাপন হয়নি। আমরা সকল উপদেষ্টাদের দাঁড়ে দাঁড়ে তাদের কাছে রিচ করার চেষ্টা করছি, কিন্তু তাদের যে পিএস তারা আমাদের সাথে তালবানা করছে। আজকে আমরা সচিবালয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু সচিবালয়ে গিয়ে দুঃখের সাথে বলছি যে ধর্ম উপদেষ্টার সাথে আমরা রিচ করার জন্য গিয়েছিলাম, কিন্তু ধর্ম উপদেষ্টার একটা নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে উপস্থিত নেই। কিন্তু আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে আমরা খোঁজ নিয়েছি। এই ফাইলটা বন ও পরিবেশ অধিদপ্তরের সৈয়দ রিজওয়ানুল হাসান স্যারের সাথে আমরা দেখা করার জন্য চেষ্টা করি এবং তার পিএস কে আমরা এই বিষয়ে বলি যে আমরা সচিবালয়ে এসেছি, আমরা স্যারের সাথে দেখা করতে চাই। কিন্তু এই পিএস এত তালবানা করছে, বিগত সময় তালবানা করেছে, আজকেও তালবানা করে উনি বলছে আগামীকাল স্যারের সাথে কথা বলবে, তারপর আমাদের জানানো হবে। কিন্তু আমরা এটা মানি না, কারণ সামনে আপনারা জানেনই যে 11 তারিখে হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে, দেশের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাবে। আমরা চাই এই কয়েকদিনের মধ্যে আমাদের ফ্রেন্ড ক্যাবিনেটে উঠুক এবং আমাদের ব্যাকডেটটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের সবাইকে পড়া টেবিলে বসার সুযোগ করে দেওয়া হোক। আমাদের দাবিটা মূলত হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের, কিন্তু আমি বলেছি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপি জমা দেওয়া আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আমাদের স্মারকলিপিতে সিগনেচার করেছে। এখন আমরা প্রধান উপদেষ্টা বরাবরও স্মারকলিপি দিয়েছি, এটা আমাদের একটা প্রধান উপদেষ্টা সিল, প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। এই স্মারকলিপিটা ওইখান থেকে ফরওয়ার্ড মেসেজ এখনো পর্যন্ত আসে না। কেন আসে না, এটার জন্য আমাদের আজকে পদযাত্রা। এখন আমাদের কর্মসূচি সামনের দিকে আমরা যাব, যেখানে পুলিশের বাধা পাবো সেখানে আমরা বসে পড়বো। আমাদের দাবি যে ওই প্রধান উপদেষ্টা থেকে একটা ফরওয়ার্ড মেসেজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসবে এবং জনপ্রশাসন থেকে আমাদের ফাইলটা ক্যাবিনেটে তুলবে। আমাদের ব্যাকডেটে প্রজ্ঞাপন দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। আমাদের দাবি মেনে না হলে আমরা অবস্থান করছি, অবস্থান করব এবং জোরালোভাবে অবস্থান করব। আমাদের যে দাবি নিয়ে আজকে আমাদের যৌক্তিক দাবি